হ্যালো আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা হচ্ছে আমি অর্গানিক তেল বানাবো আমার নিজের জন্য। তো এটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছ। আমি এই গাছ থেকে 4টা অ্যালোভেরা কেটে নিব। আমি বাইরেটা কিনে নিই যেহেতু আমার আছে, আর আমার 1 কাপ পরিমাণ তেল। তো আমি এখান থেকেই 4টা অ্যালোভেরা নিব, এটা আমার হয়ে যাবে। তো আমি অ্যালোভেরাগুলোকে কীভাবে কেটে পরিবেশন করবো সেটাই দেখাচ্ছি আর কি। তো 4টা অ্যালোভেরা আমার কেটে নেওয়া শেষ। এখন এগুলোকে আগে থেকে এই যে কেটে নেওয়ার পরে যে কষ ছিল ওগুলোকে আমি টিস্যু দিয়ে মুছে ফেলে দিচ্ছি। এখন এভাবে করে কেটে নিব 3 ভাগ করে। আমার একটা অ্যালোভেরা 3 ভাগ করে কাটা হয়েছে। তো ফাইনালি কাটা শেষ। এখন এটা থেকে আমি এভাবে উপরে চামড়াগুলো ফেলে ভিতরে যে অ্যালোভেরা জেলগুলো আছে ওগুলো নিব, অ্যালোভেরা যেগুলো আছে। তো দেখতে থাকেন, আমি এভাবে কেটে নিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা অ্যালোভেরা আমি কেটে নিব। তো অ্যালোভেরাগুলো খুব পিছলা ছিল, যার জন্য কাটতে আমার খুব অসুবিধা হয়েছে। যেই পরিমাণ তেল আমার এই অ্যালোভেরা হয়ে যাবে, আপনাদের কারো যদি না থাকে তাহলে কিনে সেটার অর্ধেক পরিমাণ দিবেন, তেল বুঝে সেরকম অ্যালোভেরা দিবেন। তো ফাইনালি আমার কাটা শেষ। এখন আগে থেকে আমি মেথি ভিজিয়ে রেখেছিলাম, সেই মেথিগুলো দিলাম। 1 চামচ কালো জিরা আর 2টা পেঁয়াজ আমি এরকমভাবে কেটে নিচ্ছি। আর এই 1 কাপ পরিমাণ তেল। তো তেলটা আমি বাইরে থেকে মিলের থেকে খোলা তেলটা কিনছি। তো খোলা তেলটা নাকি অনেক ভালো অর্গানিকের জন্য, আমি বাইরে কোনো তেল ইউজ করি না। তো 1 কাপ পরিমাণ তেল নিচ্ছি। এখন এই অর্গানিকগুলোকে অ্যালোভেরা, পেঁয়াজ এবং মেথি এগুলোকে, কালো জিরা এগুলোকে আমি ব্লেন্ডার করে নেব। তো ফাইনালি ব্লেন্ডার করা শেষ। এখন একটা পাত্রে এগুলো দিয়ে দিব, দিয়ে হালকা লাড়াচাড়া দিয়ে হালকা একটু ভাজা ভাজা নিতে হবে। তারপর এই যে ভাজা হওয়ার যাওয়ার পরে আমি এই তেলটা এখানে দিয়ে দিব। তো তেলটা দেওয়ার পরে আমি এটাকে লাড়াচাড়া দেব, যেহেতু এটা নিচে লেগে যাবে, তার জন্য আমি এটাকে বারবার লাড়া দিচ্ছি যেন নিচে লেগে না যায়। তো এটাকে আমি 15 মিনিট জাল দিছি, হাই হিটে জাল দিছি, লো হিটে জাল দিই নেই। তো হাই হিটে জাল দেওয়ার পরে এরকম ভাজা ভাজা হবে। আর অনেকে কড়া ভাজা করলে সেটা বেশি পুড়ে যাবে, তো আমি কড়া ভাজা করি নেই, আমি এভাবে হালকা ভেজে নিচ্ছি। তো ফাইনালি আমার ভাজা শেষ। তেলটাকে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করার পরে এই যে এরকম হবে। তো আমি একটা বাটিতে তেলগুলো নিয়ে নেব ছেঁকে নেওয়ার পর তেলগুলো দেখেন অনেক সুন্দর হয়েছে। তো এটা আপনার একটা কাচের বয়মে রেখে অনেক দিন ইউজ করতে পারবেন। এটাতে চুল খুশকি এবং চুল ওঠা অনেকটাই ভালো হয়। আমি অনেক দিন ইউজ করতেছি এটা। তো আমার তেল শেষ হয়ে যাওয়ার জন্য আমি এটা বানাচ্ছি। তো এই যে আমার ফাইনালি আমার তেলটা রেডি হয়ে গেছে। আমি এখন কাচের বয়মে রেখে দিব, রেখে আমি এটাকে ইউজ করব। মাশাআল্লাহ, আল্লাহ হাফেজ।